আন্তর্জাতিক উত্তেজনার মাঝেই হামাস ঘোষণা করেছে ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে তারা অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দিতে প্রস্তুত। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, গাজার বর্তমান অবস্থা এখনো যুদ্ধবিরতির মানদণ্ডে পৌঁছেনি। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে গোপনে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বিশ্ব রাজনীতিতে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে তৎপরতা বাড়ছে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা শক্তির। গোপন কূটনীতি, অঘোষিত বৈঠক আর নতুন প্রশাসনিক প্রস্তাব সব মিলে পরিস্থিতি দিচ্ছে নতুন সংকেত। এরই মধ্যে অস্ত্র হস্তান্তর ইস্যুকে ঘিরে নতুন সংকেত দিয়েছে হামাস। সংগঠনটির প্রধান আলোচক খলিল আল হায়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে হামাস তাদের অস্ত্র একটি বৈধ ফিলিস্তিনি রাষ্ট্রের কর্তৃপক্ষের অধীনে জমা দিতে প্রস্তুত। আমাদের অস্ত্র দখল আর আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। দখলদারিত্ব শেষ হলে এগুলো রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া তিনি আরও জানান, গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্ত মনিটরিংয়ের জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনে হামাসের আপত্তি নেই। একই সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে না পারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিশাল পরাজয় বলে গণ্য হবে। এদিকে গাজায় বিদ্যমান পরিস্থিতিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, ইসরায়েল পুরোপুরি গাজা উপত্যকা থেকে না সরলে প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয়। আমরা এক সংকটময় অবস্থায় আছি। এটি কেবল একটি লোক দেখানো যুদ্ধবিরতি মাত্র। এটিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হবে যখন ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, এমন তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম। মূলত বৈঠকটি গাজা উপত্যকায় দ্য ডে আফটার ব্যবস্থা নিয়ে আলাপের অংশ ছিল। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া তেল আবিবের হাবিমা স্কোয়ারে হাজারো সরকার বিরোধী বিক্ষোভে সমবেত হন হাজারো বিক্ষোভকারী। অভিযোগ, ৭ অক্টোবরের হামলার পরবর্তী সরকারের নানা পদক্ষেপ নিয়ে জবাবদিহি এড়াতে চাইছেন নেতানিয়াহু। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।